হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিপিটিবি 2024 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর একটি ম্যাথ নিয়ে। ম্যাথটি হচ্ছে এসি সার্কিট রিলেটেড ম্যাথ এবং ওয়াট মিটার রিলেটেড ক্যালকুলেশন রিলেটেড ম্যাথ। ওকে, ম্যাথটিকে নিয়ে একটু আলোচনা করবো। সেটা হলো, ম্যাথটিতে হলো অ্যামিটার এবং ওয়াট মিটার রিডিং নির্ণয় করতে বলছে। অ্যামিটার লাগানো আছে এই পথে, এটা একটা পথ। এই পথটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সো এই পথে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে এই দুই পথের কারেন্টের যোগফল, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। সুতরাং আমরা যদি আই নির্ণয় করতে যাই, অর্থাৎ অ্যামিটার কারেন্ট নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে I1 এবং I2 এর মান দুইটা ক্যালকুলেট করে আমাদেরকে যোগ করে ফেলতে হবে, তাহলে আমরা আই পেয়ে যাবো। আর একটা হচ্ছে, আমাদের এখানে একটা বলছিল ওয়াট মিটার। ওয়াট মিটার সবসময় মাপে অ্যাক্টিভ পাওয়ার মেজার করে, এ কখনোই রিঅ্যাক্টিভ পাওয়ার মেজার করে না। সো অ্যাক্টিভ পাওয়ার মেজার করতে গেলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাক্টিভ পাওয়ার পি ইজ ইকুয়াল টু VI। অর্থাৎ সে শুধু রেজিস্টিভের উপর, রেজিস্টর যে পাওয়ারটা নেবে তার উপর বেস করে, অর্থাৎ এ শুধু লোড কতটুকু পাওয়ার নিচ্ছে, অ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে এই দুইটা লোড মিলে, সেটাই সে মাপবে। এর সামনে যদি কোনো লোড থাকে বা রেজিস্টর থাকে, সেটা সে কতটুকু পাওয়ার মানে কি করছে, অ্যাবজর্ব করতেছে, সেটা সে মাপবে না। সে শুধু মাপবে হচ্ছে যেখানে লাগানো আছে তার সামনের যে লোডগুলো আছে তারা কতটুকু অ্যাক্টিভ পাওয়ার কি করতেছে, অ্যাবজর্ব করতেছে, সেটা সে দেখবে। এর কাজ হলে সেটা। ওকে, এখন দেখতেছি এখানে এখানে সামনে কোনো রেজিস্টর বা ইন্ডাক্টর কিচ্ছু নাই। সো এটা নিয়ে আমাদের কোনো আলোচনার কোনো ব্যাপার না, আমরা দেখবো শুধু সামনের পার্টটাকে, অর্থাৎ এর সামনের পার্টটাকে। সো সামনের দুইটা পার্ট আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু সে অ্যাক্টিভ পাওয়ার শুধু রেজিস্টিভের উপর বেস করে অ্যাক্টিভ পাওয়ার রেজিস্টর শুধু, পিওর রেজিস্টর শুধু অ্যাক্টিভ পাওয়ার কি অ্যাবজর্ব করে, সেক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটর যেটা আছে আর ইন্ডাক্টর, এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাবজর্ব করে। সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমাদের হচ্ছে, যেহেতু আমরা এই দুইটা পার্ট, অর্থাৎ এটা হলো রিয়েল পার্ট, এটা হলো কমপ্লেক্স প্যারামিটার, এটা হলো রিয়েল প্যারামিটার। ওকে, তো রিয়েল প্যারামিটার এবং কমপ্লেক্স প্যারামিটার যদি দুইটা একসঙ্গেই থাকে, তখন আমরা সরাসরি এই ওয়াট মিটারের মানটা আমরা নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স পাওয়ার মেজার করব, এবং কমপ্লেক্স পাওয়ার মেজার করার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা মেজার করবো। সেক্ষেত্রে আমরা কয়েকটা স্টেপ ফলো করবো। স্টেপ নাম্বার ওয়ান, ফাইন্ড এক্সএল অ্যান্ড এক্সি ইন ওহম। কেন করব, ওহমে বের করার কারণটা কি? কারণ এই দুইটার যে রেজাল্ট আছে, আমাদের হলো প্যারামিটার আছে, দুইটা প্যারামিটারের মধ্যে একটা ওহমিক, এটা হলো হেনরিতে আছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা কখনো দুইটা ডিফারেন্ট এককে আমরা ক্যালকুলেট করতে পারি না, শুধু দুইটাকে আমরা কি করতে হবে, সেম এককে নিয়ে আসতে হবে, ওহমিক ভ্যালুতে নিয়ে আসতে হবে। এই কারণে আমরা কি করব, এক্সএল অ্যান্ড এক্সি নির্ণয় করবো, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন ওহম। ওকে, ফাইন। সো এই দুইটাকে যখন আমরা কি করব, মেজার করব, সেক্ষেত্রে আমরা এটার নাম দিলাম Z1। সো আমাদের হচ্ছে এটা হলো Z1 হলো R1 প্লাস এক্সএল ওহম, যেহেতু দুইটাই ওহম আছে। Z2 ইজ ইকুয়াল টু R2 প্লাস এক্সি ইজ ইকুয়াল টু, এটা ওহম, R2 প্লাস এক্সি। ওকে, এই দুইটাকে ক্যালকুলেট করার মাধ্যমে আমরা জানি হলো নোড ভোল্টেজ আর ইকুয়াল, নোড ভোল্টেজ আর সেম দুই পথের মধ্যে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে কোনো রেজিস্টর নাই, সুতরাং এই নোড ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ আর ইকুয়াল। সুতরাং এই নোডের আই নির্ণয় করতে আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, বাট এখানে যেহেতু আমরা ইন্ডাকটেন্স আছে, সরি ইম্পিডেন্স আছে, সেক্ষেত্রে আমরা I1 ইজ ইকুয়াল টু ভি বাই Z1, আর I2 ইজ ইকুয়াল টু ভি বাই Z2। এর মাধ্যমে আমরা ক্যালকুলেট করবো I1 এন্ড I2। সেক্ষেত্রে আমরা স্টেপ নাম্বার 3, I1 ইজ ইকুয়াল টু ভি বাই Z1, I2 ইজ ইকুয়াল টু ভি বাই Z2। ওকে, এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দুইটার ক্যালকুলেশন আমরা অলরেডি বলছি, যে আমরা কেসিএল যদি চালাই, সো যেটা এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ লিভিং কারেন্ট। সুতরাং আমরা আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 দিয়ে আমরা কি করতে পারি, I1 এর মান এবং I2 এর মান বসাই দিয়ে আমরা আই নির্ণয় করতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যামিটারের রেজাল্ট, এটা একটা অ্যান্সার। নাম্বার 5, স্টেপ নাম্বার 5-এ আমরা জানি যেহেতু আমরা কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করব, তারপরে আমরা একটি পাওয়ার সরাসরি নির্ণয় করতে পারবো না। কারণটা কেন? কারণ হচ্ছে আমাদের যেহেতু ক্যাপাসিটিভ পার্ট আছে এবং ইন্ডাকটিভ পার্ট আছে, সো এরা হলো কমপ্লেক্স পার্ট। সুতরাং আমরা সরাসরি কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করব।
যেহেতু কমপ্লেক্স পার্ট আছে, সুতরাং কমপ্লেক্স পাওয়ার মানে আমরা জানি কমপ্লেক্স নাম্বার আমরা শিখছি এইচএসসিতে আমরা শিখছি জটিল সংখ্যার উপর বেস করে। সো সেখানে আমরা জটিল সংখ্যা আকারে আনবো, রিপ্রেজেন্ট করব। ওখানকার যে রিয়েল পার্ট থাকবে, অর্থাৎ আমাদের হচ্ছে এস ইজ ইকুয়াল টু, আমরা কমপ্লেক্স পাওয়ার এস ইজ ইকুয়াল টু ভি আই কনজুগেট। কনজুগেট আমরা আই নির্ণয় করার পর আই কে কনজুগেট করব। এই কনজুগেট করার পরে রেজাল্ট যেটা পাবো পি প্লাস জে কিউ স্টাইলে আমরা অলরেডি ক্যালকুলেট চালাবো কমপ্লেক্স ফরম্যাটে। সেক্ষেত্রে যদি প্লাস চিহ্ন থাকে, অর্থাৎ পি প্লাস এইখানে প্লাস চিহ্ন থাকে, তাহলে বুঝতে পারবো যে এটা হলো কিউ এল, অর্থাৎ ইন্ডাকটিভ রিয়েক্টিভ পাওয়ার। আর এটা হলো কিউ, যদি মাইনাস থাকে তাহলে এটা হলো নাম হলো কিউ সি, রিয়েক্টিভ পাওয়ার অফ ক্যাপাসিটর। এটা রিয়েক্টিভ পাওয়ার অফ ইন্ডাক্টর। ওকে ফাইন। সো আমরা এই স্টাইলে আমরা হলো কি পি নির্ণয় করবো। এইটাই হয় রিয়েল পার্ট, পিটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে। এটা আসুক আর এটা দেখার বিষয় না, আমাদের মাইনাস প্লাস এটা দেখার বিষয় না, আমরা শুধু ক্যালকুলেট করব অ্যাক্টিভ পাওয়ার। সো এখানে যেটা থাকবে অথবা এখানে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের আলটিমেট ফলাফল, ওয়াট মিটার রিডিং। ওকে ফাইন। এখন আমরা এই স্টেপ অনুপাতে আমরা কি করবো, ম্যাথটা সলভ করব। ওকে, স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার ওয়ানে যেহেতু আমার এক্সেল আর মাথায় রাখতে হবে, এক্সেল অ্যান্ড এক্সি আর অপোজিট। ওকে, এক্সেল ইজ ইকুয়াল টু জে টোয়াইস বাই এফ এল। যেহেতু আমরা বলছি এক্সেল ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ, এটা হলো কমপ্লেক্স পার্ট, সুতরাং আমাদের এখানে জে থাকবে। এক্সেল ইজ টোয়াইস বাই এফ এল, সুতরাং এখানে টোয়াইস বাই এফ হলো ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ, আমরা বসাই দেব। আর হলো ইন্ডাক্টর হলো 5 হেনরি, বসাই দেবো। দেওয়ার পর আমার রেজাল্ট যেটা আসবে 1571 ওহম জুল। ওকে, এখানে হলো জে হলো কমপ্লেক্স পার্ট, ইমাজিনারি পার্ট। এখানে জে আর ক্যালকুলেটরে আমরা এটাকে আই হিসেবে দেখব। অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 1/2 বাই এফ সি, এখানে আমরা মান বসাই দেবো। এবং আমরা জানি ক্যালকুলেটর আমরা দেখব 1/j মিনস মাইনাস জে, সুতরাং আমরা 1/j এখানে মাইনাস জে লিখলাম। সুতরাং এই রেজাল্টটাকে করলাম 31.83 ওহম। সুতরাং এক্সিও পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা দুইটাই ওহমিক ভ্যালু, সুতরাং আমরা হলো স্টেপ 2 ফলো করব। স্টেপ 2তে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে z1 is equal to r1 plus xl, সুতরাং z1 is equal to r1 plus xl, সুতরাং আমরা মান বসাই দিছি, কাজ ওকে। সুতরাং z1 টোটাল ওহমিক ভ্যালু পেয়ে গেছে। z2 এর ক্ষেত্রে একই ভাবে আমরা কি করব, r2 plus xc, সুতরাং r2 plus xc, xc এর মান বসাই দিছি, এটা আমাদের রেজাল্ট, এটা ওহমিক ভ্যালুতে আসছে। মাথায় একটা জিনিস রাখতে হবে, দুইটা যদি ওহমিক ভ্যালু না হয় কিন্তু আমরা দুইটাকে যোগ করতে পারবো না। আমরা জানি সেম একক ছাড়া কখনো যোগ বা বিয়োগ বা যেটাই করে না কেন কখনো এটা করা যায় না। ওকে, স্টেপ 3। স্টেপ 3তে আমরা হচ্ছে দেখলাম যে আমাদের স্টেপ 3তে হচ্ছে i1 ইজ ইকুয়াল টু v বাই z1। সো আমরা i1 ইজ ইকুয়াল টু v বাই z1 মান বসাই দিলাম, z1 এর মান এম্পিয়ার এটা পেয়ে গেলাম 0.1591 অ্যাঙ্গেল অফ -90 এম্পিয়ার। i2 পেলাম সেম v বাই z2, সেম আমরা মান পেয়ে গেলাম, এটা অর্থাৎ 6.65 57.9 অ্যাম্পিয়ার। এরপরে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমরা হলো আই, আমাদের তো এটাই আমাদের দরকার, অ্যামিটার যে রেজাল্টটা ক্যালকুলেট করবে। অর্থাৎ অ্যামিটার i1 প্লাস i2 দুইটি যোগ করে ফেললাম, দুই রেজাল্টটাকে আমাদের এটা চলে এসেছে। এরপরে স্টেপ 5 হলো ভি বাই আই কনজুগেট। আমরা জানি কনজুগেশন মানে হচ্ছে যে রেজাল্টটা কোন যেটা থাকবে সেই কোনটা প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। সো এখানে আমাদের প্লাস আছে, আমরা এখানে মাইনাস আকারে ডেটা 6.51 6.51 and minus 57.9। সো এখানে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেটর চাপলাম, দেখলাম আমাদের এই রেজাল্ট আসছে। সেক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে আমার এটা হলো, এটার সাথে আমরা সূত্র স্টেপ 5-এর সাথে আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পি আসছে, এইটা পি মাইনাস জে কিউ সি আসছে। সুতরাং আমাদের যেহেতু আমার অ্যাক্টিভ পাওয়ার দরকার, সুতরাং এটাই হলো আমাদের অ্যাক্টিভ পাওয়ার। এটা হলো ওয়াট মিটার রিডিং, পি ইজ ইকুয়াল টু 886.4 ওয়াট। এটা হচ্ছে আমাদের ওয়াট মিটার রিডিং, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। সো ম্যাথটা আমাদের ক্যালকুলেশন আরো অন্য একটি স্টেপের মাধ্যমে করা যায়, অন্যভাবে করা যায়, অর্থাৎ বিকল্প পদ্ধতি করা যায়। সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি আমরা অল্টারনেটিভলি আমরা দেখব। ওকে ফাইন, অল্টারনেটিভ পার্ট হতে ফাইন এক্সএল এন্ড এক্সি ইন ওহম। স্টেপ নাম্বার 2, z1 r1 plus xl and z2 is equal to r2 plus xc ohm and z equivalent is equal to z1 প্যারালাল z2। মানে বিকল্প ভাবে আমরা করতে পারতেছি, একই রেজাল্ট আসবে। i is equal to v by z equivalent, সেক্ষেত্রে আমাদের i পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যামিটার পার্ট। and s is equal to v স্কয়ার বাই v z equivalent কনজুগেশন, অথবা এটা আমরা অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারি, এটা হলো v
আই কনজুগেট, যে কোনো একটা স্টেপ দিয়ে আমরা করতে পারবো। তো আমরা এখানে একইভাবে করলাম, আমাদের সেম ভাবে একই রেজাল্ট চলে আসবে, পি প্লাস জে কিউ এল সি অথবা পি মাইনাস জে কিউ সি। সেক্ষেত্রে আমরা স্টেপগুলো ফলো করব। স্টেপ নাম্বার, আমরা স্টেপ নাম্বার 1 2 আগেই দেখেছি, 1, এন্ড স্টেপ নাম্বার 2, এন্ড স্টেপ নাম্বার 3 থেকে আমরা স্টার্ট করব। স্টেপ নাম্বার 3 তে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো আমরা দুইটাকে কম্বাইন করে ফেলছি। আমাদের যে দুইটা রেজাল্টটাকে আমরা কি করলাম, দুইটাকে আমরা কম্বাইন করে ফেললাম, জেড ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি। তো জেড ইকুইভ্যালেন্ট পাওয়ার পর আমরা যে পরবর্তী যেটা করব, এটার রেজাল্ট পেয়ে গেলাম। স্টেপ নাম্বার 4 হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি আই, ভি বাই জেড ইকুইভ্যালেন্ট বসাই দেওয়ার পর যে রেজাল্ট যে আমাদের সেম, আগের যে রেজাল্টটা আসছিল এখানেও সেম রেজাল্টই আসছে। ক্যালকুলেশনের সামান্য 0.5 সামথিং একটু মিস, কম বেশি হতে পারে। সো এটা ম্যাথের ক্ষেত্রে কোনো প্রবলেম না। স্টেপ নাম্বার 5, এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জেড ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে আমরা মান বসাই দেওয়ার পর একটু মাথায় রাখতে হবে, জেড ইকুইভ্যালেন্ট বসাই দেওয়ার পর কনজুগেশন মানে হচ্ছে এখানে ছিল -57, এখানে আমরা বসেছি +57। সো এরপরে আমাদের হলো সেম ভাবে একই রেজাল্ট আসছে, এখানে একটু কম বেশি হালকা 1 সামথিং কম বেশি হয়ে গেছে, 387.38, নো প্রবলেম। পি ইজ ইকুয়াল টু রিয়েল পার্ট অফ এস কমপ্লেক্স পাওয়ারের সেম মানে এটাই আমাদের ওয়াটমিটার রিডিং। অ্যান্ড বিকল্পভাবে পি ইজ ইকুয়াল টু ভিআই কনজুগেশন, তাহলে আই কনজুগেশন মানে হচ্ছে আই এর যে রেজাল্টটা পাইছি +57, এই +57 এখন কি হয়ে গেছে -57 আকারে যদি ভি -57 যদি বসাই দেয় 6.51 -57, সেক্ষেত্রে আমার এই সেম রেজাল্টটাই আসতেছে। সুতরাং এটাও রিয়েল পার্ট অফ এত। সুতরাং এটা হচ্ছে আমাদের ওয়াটমিটার রিডিং আর এটা হচ্ছে আমাদের হ্যামিটার রিডিং। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।